শীতকাল সবে শুরু হয়েছে। চারপাশে কুয়াশা ঘনিয়ে এসেছে, আর প্রকৃতি যেন এক মোহময় ঘুমে আচ্ছন্ন। গ্রামের নাম ছিল তুষারপুর। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট্ট গ্রামটিতে বরাবরই শীতকাল কেমন যেন রহস্যময় মনে হতো। সন্ধ্যার পর থেকেই গ্রামের মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়, শুধু শীতের ঠান্ডা থেকে বাঁচার জন্য নয়, বরং একটা ভয় তাদের তাড়িয়ে নিয়ে বেড়াত, তুষার রাক্ষসের ভয়। তুষারপুরে তুষার রাক্ষসের গল্পটা অনেক পুরনো। বৃদ্ধারা বলতো, রাক্ষসটি শীতের রাতে বের হয় এবং যারাই গভীর রাতে বাইরে থাকে তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর তাদের কেউ আর কখনো ফিরে আসে না। রাক্ষসটি দেখতে বিশালাকৃতির, সাদা তুষারের মতো শরীর, চোখ দুটি লাল, আর তার নখগুলো লম্বা ও ধারালো। গ্রামের লোকেরা জানত, তুষার রাক্ষস বিশেষ করে পূর্ণিমার রাতে আরও সক্রিয় হয়ে ওঠে। এই কারণে শীতকালের পূর্ণিমার রাতগুলোতে গ্রামবাসীরা একত্র হয়ে গল্প বলত, গান করত, আর নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করত। কিন্তু এই শীতের এক পূর্ণিমার রাতে, যখন প্রকৃতি নীরব এবং রহস্যময়, এক অদ্ভুত ঘটনা ঘটল। গল্পের নায়ক অমল ছিল তুষারপুর গ্রামের এক তরুণ। অমল ছিল অন্য সবার থেকে আলাদা। সে কুসংস্কারে বিশ্বাস করত না। রাক্ষসের গল্পগুলো তার কাছে মিথ্যা আর ভয় দেখানোর উপায় বলে মনে হতো। তাই যখন তার বন্ধুরা তাকে তুষার রাক্ষসের কথা বলতো, সে হেসে উড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় অমল তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। পূর্ণিমার রাত, আর বাইরে কুয়াশা জমতে শুরু করেছে। বন্ধুরা তাকে বলল, অমল, আজ বাইরে যেও না। তুষার রাক্ষস পূর্ণিমার রাতে বেশি তাণ্ডব চালায়। অমল হেসে বলল, তোমরা সত্যিই এসব গল্পে বিশ্বাস করো? এক কাজ করি, আজ রাতেই প্রমাণ করে দেব যে তুষার রাক্ষস বলতে কিছু নেই। বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু অমল তাদের কথা শুনল না। সে মশাল হাতে নিয়ে গভীর রাতে গ্রামের বাইরে বেরিয়ে পড়ল। অমল বেরিয়ে পড়ার পর গ্রামে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই জানত, যেই রাক্ষসের সামনে পড়ে সে আর ফিরে আসে না। কিন্তু অমল সাহস করে এগিয়ে গেল। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, তবে যতই গভীরে যেতে থাকল অমল বুঝতে পারল পরিবেশটা বদলে যাচ্ছে। বাতাস যেন হিমশীতল হয়ে উঠল, আর আশপাশে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা ছায়া দেখা গেল। প্রথমে অমল ভাবল এটা তার কল্পনা, কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারল যে ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটা পরিষ্কার হতে শুরু করল, আর তখন অমল প্রথমবারের মতো তুষার রাক্ষসকে দেখল। বিশাল দেহ, সাদা বরফের মতো গায়ের চামড়া, লাল চোখ, আর ধারালো নখ। রাক্ষসের ভয়ঙ্কর রূপ দেখে অমল প্রথমবারের মতো কাঁপতে শুরু করল। সে মশাল উঁচু করে চিৎকার করে বলল, আমি তোমাকে ভয় পাই না। রাক্ষসটা গর্জন করে উঠল, আর তুষারের ঝড় উঠল চারদিকে। অমল দৌড়াতে শুরু করল, কিন্তু তুষারের মধ্যে দিক হারিয়ে ফেলল। সে বুঝতে পারল তার বুদ্ধি খাটাতে হবে। অমল কৌশল করে রাক্ষসকে বিভ্রান্ত করার চেষ্টা করল। সে তার মশাল দিয়ে ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিল, যাতে রাক্ষসের নজর অন্যদিকে যায়। কিছুক্ষণ পর রাক্ষসকে বিভ্রান্ত করে সে পাহাড়ের দিকে ছুটতে লাগল। কিন্তু রাক্ষস তাকে সহজে ছাড়ার পাত্র নয়। অমল বুঝল এই রাক্ষসকে হারানো সহজ নয়। তখনই তার মনে পড়ল দাদুর কাছ থেকে শোনা একটা কথা, তুষার রাক্ষস আগুনকে ভয় পায়। অমল তার মশালটাকে বড় করে জ্বালিয়ে তুলে ধরল। রাক্ষস তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আগুন দেখে সে পিছু হটতে শুরু করল। অমল সুযোগ নিয়ে গ্রামের দিকে ফিরে এলো। সে সবাইকে তার অভিজ্ঞতার কথা বলল। কিন্তু অমল জানত, তুষার রাক্ষসকে পুরোপুরি হারানো সম্ভব হয়নি। কিছুদিন পর সে রাক্ষসের সম্পর্কে আরও খোঁজ নিতে শুরু করল। অবশেষে সে জানতে পারল, তুষার রাক্ষস কোনো মিথ নয়। অনেক বছর আগে এই এলাকায় একজন বরফ শ্রমিক দুর্ঘটনায় মারা যায়।
তার আত্মাই রাক্ষস হয়ে ফিরে এসেছে আর সে প্রতিশোধ নিতে চায়। অমল গ্রামের সবাইকে নিয়ে রাক্ষসের আত্মাকে শান্ত করার সিদ্ধান্ত নিল। তারা মন্দিরে পূজা করল এবং রাক্ষসের আত্মার জন্য প্রার্থনা করল। কিছুদিন পর থেকে তুষার রাক্ষসের আতঙ্ক কমতে শুরু করল। তুষারপুর আবার শান্তি ফিরে পেল। কিন্তু অমল জানত এই গল্প তাকে সারা জীবন মনে রাখতে হবে, কারণ কোনো না কোনোভাবে শীতকাল সবসময়ই রহস্যময় এবং ভয়ঙ্কর। এটাই ছিল তুষার রাক্ষসের গল্প, যেখানে শীতের রাত আর রহস্যময় পরিবেশ এক হয়ে তৈরি করেছিল ভয়ের এক দুনিয়া। এই ধরনের গল্প শুনতে ও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।